الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد أسماء الأفعال ما كان بمعنى الأمر أو الماضي مثل رويدا زيدا أي أمهله وهيهات ذلك أي بعودا মুশাবা মামনির আরেকটা প্রকার হলো আসমাউল আফআল। আসমায়ে আফআল বলা হয় আসমাউল আফআলি। আফআল হলো মা কানা বিমানাল আমরি, যা আমরের অর্থ হয়, আবিল মাজি অথবা মাজির অর্থ হয়। তাহলে যে ইসিম আমর হাজের মারুফের অর্থ দেবে, যে ইসিম ফেলে মাজির অর্থ দেবে, ওই ইসিমকে বলা হয় আসমায়ে আফআল। তা আসমায়ে আফআল বিমানাল আমর আবিল মাজি বলে মুসান্নিফে আমাদেরকে আসমায়ে আফআল দুই প্রকারের দিকে ইশারা করেছে। আসমায়ে আফআল দুই প্রকার, কতগুলা ফেলে মাজির অর্থ দেয়, কতগুলা আমর হাজের মারুফের অর্থ দেয়। আসমায়ে আফআল দুই প্রকার। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে এগুলো যেহেতু মুশাবা মামনি, মামনি আসলের সাথে সাদৃশ্য রেখে মামনি, তো আসমায়ে আফআল মামনি আসলের সাথে সাদৃশ্য কেমনে রাখে? একটা সাদৃশ্যের ধরন হলো আসমায়ে আফআল গুলো হয়তো ফেলে মাজির অর্থ দেবে, না হয় আমর হাজের মারুফের অর্থ দেবে। তা আমর হাজের মারুফ মামনি, মামনি আসল, ফেলে মাজিও মামনি আসল। তো মামনি আসলের অর্থ দিচ্ছে মানে মামনি আসলের সাথে সাদৃশ্য না, এই কারণে আসমায়ে আফআল মামনি, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে। অথবা এটাও বলা যায় আসমায়ে আফআলের কতগুলো আসমায়ে আফআলের গঠন হরফের গঠনের মতো। যেমন আসমায়ে আফআল একটা আছে সহ, আসমায়ে আফআল একটা আছে উফ, আসমায়ে আফআল একটা আছে হা। এগুলো সবগুলা দুই হরফ দিয়ে না, তো দুই হরফ দিয়ে তো হরফের গঠন, মান, মিন, মুস, এগুলো হলো দুই হরফ। তা আসমায়ে আফআলের গঠন হরফের গঠনের মতো বিদায় আসমায়ে আফআল মামনি। যেগুলার গঠন হরফের গঠনের মতো নয় সেগুলাকে যেগুলার গঠন হরফের গঠনের মতো সেগুলার উপর হামল করা হয়েছে। এই দুইটা কারণ আমরা বলতে পারি ওটা শক্তিশালী বেশি, যে আসমায়ে আফআল যেহেতু ফেলে মাজির অর্থ দেয় কিংবা আমর হাজের মারুফের অর্থ দেয়, আর ফেলে মাজি আর আমর হাজের মারুফ হলো মামনি আসল, সেই দিক দিয়ে আসমায়ে আফআল ফেলে মাজি আর আসমায়ে আফআলের সাথে আমর হাজের মারুফের সাথে সাদৃশ্য রাখে। আচ্ছা, আসমায়ে আফআল দুই প্রকার, ফেলে মাজির অর্থ দেবে অথবা আমর হাজের মারুফের অর্থ দেবে। এখন কতগুলো আমরা দেখি আসমায়ে আফআল ফেলে মাজি আর আমর হাজের মারুফের অর্থ না দিয়ে ফেলে মুজারের অর্থও দেয়। যেমন উফ, এটা অর্থ হলো আতাদজ্জারু, মাদ্দা দদ জিম র বাবে তাফাউল থেকে ওয়াহান তাকালে মিসিগা আতাদজ্জারু। আবার উহ একটা শব্দ আছে, তার অর্থ হলো আতাওয়াজ্জাউ, তো আতাদজ্জারু, আতাওয়াজ্জাউ এগুলো তো ফেলে মুজারে। আসমায়ে আফআল তো ফেলে আমর হাজের মারুফ আর ফেলে মাজির মধ্যে সীমাবদ্ধ নয়, ফেলে মুজারের অর্থও দিচ্ছে। তো আমরা কি বলবো? আমরা বলবো যে যেটা উফ বমানা আতাদজ্জারু সেটা মূলত আতাদজ্জারু অর্থে নয়, মূলত হলো তাদজ্জারতু অর্থে ফেলে মাজি। আর যেটা আতাওয়াজ্জাউ ফেলে মুজারের অর্থে, মূলত ফেলে মুজারের অর্থ ছিল না, মূলত ছিল তাওয়াজ্জাতু ফেলে মাজির অর্থে। এগুলো আসলে একেবারে ফেলে মাজির অর্থ, সেগুলাকে ফেলে মুজারাতে রূপান্তর করা হয়েছে ইনশার অর্থ নেবার জন্য। কিসের? কারণ ইনশার ক্ষেত্রে এগুলো যেহেতু ইনশার অর্থ দেবে, আর ইনশার ক্ষেত্রে ফেলে মুজারে বমানা হাল, মানে হাল হলো ইনশার মুনাসেব। যদিও বা ইনশা যেটা সেটা আরোপিত হয় যে ভবিষ্যৎকালে, কিন্তু সেটা বাহ্যিকভাবে দেখা যায় যে বর্তমানকালে। যেমন ইদ্রিব জাইদান, তুমি জাইদকে মারো, বর্তমান কাল না, যদিও বা এটা হবে যে সামনে ভবিষ্যতে। এরপরে ইনশার মধ্যে মুনাসেব হলো হাল, যেহেতু হালের ক্ষেত্রে ইনশাটা বেশি প্রভাব বিস্তার করে, সে কারণে ইনশার জন্য মুনাসেব হলো হাল। এই হালের অর্থ নেওয়ার জন্য ফেলে মাজিকে মুজারা করা হয়েছে, মূলত ফেলে মাজি ছিল। সুতরাং আমরা এটাই প্রমাণ হলো আসমায়ে আফআল প্রত্যেকটা হয়তো ফেলে মাজির অর্থে, না হয় আমর হাজের মারুফের অর্থে। যেগুলা ফেলে মুজারের অর্থে দেখতেছি আমরা, সেগুলা মূলত ফেলে মাজির অর্থ ছিল। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে আপনারা বলছেন ইনশার জন্য হাল মুনাসেব, আমরা তো দেখি ইনশার মধ্যে মাজিও হয়। যেমন হাল কমা জাইদুন, জাইদ কি দাঁড়িয়েছে, এটা তো হাল না, অতীত। আবার বিতু ওয়া ইশতারাইতু, উকুদ আছে না, উকুদ না বলে আকুদ বলেন, আকুদ বললে মাসদার। তো আকুদের জন্য কতগুলো শব্দ আছে না, তো শব্দ যেগুলো আছে বিতু ওয়া ইশতারাইতু, এই দুটোটা হলো ইনশা। ইনশার জন্য ফেলে মাজি তো হয়েছে, আমরা বললাম যে ইনশার জন্য হাল মুনাসেব, ফেলে মাজি তো হয়, আমরা হাল মুনাসেব বলছি, হাল ওয়াজিব বলি নাই। হাল হওয়াটা মুনাসেব, ইনশার জন্য ফেলে মাজিও হতে পারে।
এরপরে দেখেন আসমায়ে আফআল হয়তো আমার হাজের মারুফের অর্থ দেবে, যেমন রুয়াইদা জাইদান, রুয়াইদা এটা আমি হিল এর অর্থ দিচ্ছে, আর হাইহাতা এটা বাউদার অর্থ দিচ্ছে। তাহলে আসমায়ে আফআল ফেলে মাজির অর্থে অথবা কিসের অর্থ দেবে, ফেলে মাজি অথবা আমার হাজার মারুফ। তো ফেলে মাজির অর্থের জন্য এখানে যেটা উদাহরণ দিয়েছে হাইহাতা জালিকা, এই হাইহাতা আসমায়ে আফআলটা তার মধ্যে জবর দিয়ে, জবরের উপর মামনি আহলে হাজাজের মতে, আহলে হাজাজের মধ্যে হাইহাতা যেটা আমরা পড়ি, আর আকসর বনু তামিমের মতে হাইহাতি তাতে জাদ দিয়ে, আর বাস বনু তামিমের মতে হাইহাতু তাতে ফেশ দিয়ে, মানে এটা কিসের উপর মামনি এটা আর কি কেমন। আচ্ছা, আসমায়ে আফআল যেগুলো যেমন রুয়াইদা বমানা আমিহিল, আবার হাইহাতা বমানা বাউদা, এই আসমায়ে আফআল এগুলা কি ইসিম নাকি ফেল? এগুলো তো ইসিম, আসমায়ে আফআল ইসিমের বাহাস না, তো এগুলা ইসিম যে প্রমাণ কি, এগুলো যে হরফ নয়, ফেল নয়, এটা প্রমাণ কি? এগুলা যে হরফ নয় তার প্রমাণ হলো এগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাহলে এগুলো হরফ নয়। কিন্তু এগুলো তো আমাদের হরফ ফেল মনে হচ্ছে, এগুলা যে ফেল নয় তার দলিল কি? তার কয়েকটা দলিল হতে পারে। একটা হলো আসমায়ে আফআল যেগুলা আসমায়ে আফআল আছে ইসিম ফেলের অর্থ দেই, সেগুলা যে ইসিম ফেল নয় সেটার প্রমাণ হলো এগুলার কোনো একটার ওজন ফেলের ওজনের সাথে মিল নেই। ফেল হতে হলে ফেলের ওজন হতে হবে না? রুয়াইদা ওজনে কোনো ফেল আছে? হাইহাতা ওজনে কোনো ফেল আছে? সারআনা ফেল আছে? তো ফেলের ওজনে তো নেই, যেহেতু এগুলার ওজন ফেলের ওজনের মুখালেফ, ফেলের ওজনের বিপরীত, প্রমাণ হলো এগুলো ফেল না। এ হলো শব্দগত। আরো কয়েকটা বলতে পারবে। আরো কি কিছু আসমায়ে আফআলের মধ্যে তানবিন প্রবেশ করে, যেমন সহ থেকে তানবিনে তানকিন প্রবেশ করলে সহিন। কতগুলো আসমায়ে আফআলের শুরুতে হরফে jar প্রবেশ করে, তো হরফে jar প্রবেশ করা, তানবিন প্রবেশ করা, এগুলো প্রমাণ করে যে এগুলো ফেল না। ফেল হলে কি তানবিন প্রবেশ করবে? তার শুরুতে হরফে jar আসবে? ফেল হলে তো ফেলের ওজন হবে। এই হলো শাব্দিকভাবে এগুলো যে মূলত কি নয়, ফেল নয় এর প্রমাণ। অর্থগতভাবে এগুলো যে ফেল নয় এটা প্রমাণ আছে। এটা প্রমাণ কি? বাস আসমায়ে আফআল, বাস আসমায়ে আফআল মুনকুল হয়েছে, রূপান্তরিত হয়েছে মাসদার থেকে। কি থেকে? আসমায়ে আফআলের যেগুলো ওজন আছে, কিছু আসমায়ে আফআল আসছে যে মাসদার থেকে। মাসদার মানে মাসদার আবার দুই প্রকার, একটা হলো মাসদারে সরি, আরেকটা মাসদারে গায়রে সরি। যে শব্দটা মাসদারের ওজনে এখনো পর্যন্ত মাসদার হিসেবে ব্যবহার হয় সেটাকে বলা হয় মাসদারে সরি। যেটা মাসদার হিসেবে অন্য জায়গায় ব্যবহার আছে, এখানে তো আসমায়ে আফআল, কিন্তু একই শব্দ অন্য জায়গায় মাসদার হিসেবে ব্যবহার আছে, তাহলে আমরা বলবো যে এটা মাসদারে সরি থেকে রূপান্তর হয়ে আসমায়ে আফআলে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন নাকি রুয়াইদা, রুয়াইদা এটা এখানে আসমায়ে আফআলের একটি, কিন্তু অন্য জায়গার মধ্যে রুয়াইদাটা মাসদার হিসেবেও ব্যবহার হয়েছে। যেমন ফামাহিলিল কাফিরিনা আমিহিলহুম রুয়াইদা, তো আমি হিলহুম রুয়াইদা, রুয়াইদা হলো মফুলে মুতলাক, মাসদার হয়েছে কিনা। আবার আর এই ভাষার মধ্যে বলা হয় রুয়াইদা জাইদিন, মুজাফিলে দিয়ে, তাহলে রুয়াইদা এটা মাসদার হিসেবেও ব্যবহার আছে, বাবি ফালের মাসদার। রুয়াইদা এটা মূলত ছিল ইরওয়াদুন, মাদরা ওয়াউদার ইরওয়াদুন এর তাসগীর করলে, তাসগীর একটা তাসগীর আছে তাসগীরে তারহিম, তাসগীরে তারহিম কি রকম? আমরা তাসগীরে তো তিন ওজন, ফুআইলুন ফুআইলুন ফুআইয়াকিলুন, এই তিন ওজন হলো তাসগীরের ওজন। একটা তাসগীর আছে তাকে বলা হয় তাসগীরে তারহিম। তাসগীরে তারহিম মানে অতিরিক্ত যা আছে প্রথমে সব হযফ করে দেবেন, এরপরে যেগুলো মাদ্দা আছে এগুলো দিয়ে তাসগীর করবেন, তার নাম হলো তাসগীরে তারহিম। যেমন হারেস, তাহারেস যদি আমরা তাসগীর করি, তাসগীরে তারহিম করলে হবে হুরাইস, আর যেরকম আছে এটা দিয়ে তাসগীর করলে হবে হুয়াইরিস। ঠিক আছে, ফুআইলুন ফুআইলুন ফুআইয়াকিলুন, চার অক্ষর বলা হলে ফুআইলুন তখন হয়ে যাবে হুয়াইরিসুন। আর আলিফকে হযফ করে তাসগীর করলে হয় তিনটা, হারসা দিয়ে তাসগীর করলে হয় হুরাইস। তাসগীরে তারহিম বলা হয়। তাসগীরে তারহিম মানে অতিরিক্তগুলোকে হযফ করে তারহিম করা। এখন ইরওয়াদুন মাসদার বাবি ফালের, এখানে মাদ্দা হলো র ওয়াও দাল, যদি আমরা অতিরিক্ত আলিফ এগুলাকে হযফ করে তাসগীর করি তখন হয় রুয়াইদুন। কি হয়? ফাদার উপর মামনি করে দেওয়া হয়েছে, রুয়াইদা হয়েছে। এটা হলো বাবি ফালের মাসদার, তাসগীর করার মাসদার রুয়াইদুন হয়েছে। এখনো যেহেতু ইসিম হিসেবে, এখনো যেহেতু মাসদার হিসেবে ব্যবহার আছে, এ কারণে এটা হলো মাসদারে সরি থেকে রূপান্তরিত। মাসদারে সরি মানে বুঝছেন তো, যেটা এখনো পর্যন্ত মাসদার হিসেবে ব্যবহার আছে। আরেকটা হলো মাসদারে গায়রে সরি। মাসদারে গায়রে সরি কোনটা? এমনি মাসদারের ওজনে ঠিক, তবে মাসদার হিসেবে এখন ব্যবহার পাওয়া যায় না। যেমন হাইহাতা এটা মূলত হাইয়াতুন ছিল, তা হাইহাতা এটা একটা বাবে ফাআলার মাসদার আছে কয়কতুন,
মাদ্দা কফ ইয়া কফ ইয়া, মুরগির আওয়াজ, মুরগি যে ক ক করে আওয়াজ দেয় সেটা কয়াতুন ছিল। তাহলে এটার সাথে হাই হাতুন মিলে কিনা, হাই হাতুন কয় কতুন দুটা মিলে। এখন হাই হাতুন এটাকে ফাতার উপর মামনি করে দেওয়া হয়েছে বিদায় হাই হাতা, এটাকে আমরা বলতেছি মাসদারে গায়রে সরি থেকে মুনকুল, মাসদারে গায়রে সরি থেকে মুনকুল বলতেছি এই কারণে যে হাই হাতা এখন বর্তমানে মাসদার হিসেবে কোথাও ব্যবহার নেই। তাহলে যেটা বর্তমানেও ব্যবহার আছে এটা মাসদারে সরি থেকে রূপান্তরিত, যেটা এখন মাসদার হিসেবে ব্যবহার নাই এটা হলো মাসদারে গায়রে সরি থেকে রূপান্তরিত। আসমায়ে আফআলের কতগুলো হলো জার মজরুর থেকে আসছে, যেমন আলাইকা, আলাইকা। আবার কতগুলো আছে জরব থেকে, দুনাকা। তাহলে আসমায়ে আফআলের এইগুলা আসমায়ে আফআল যেগুলো থেকে রূপান্তর, মাসদারে সরি থেকে, মাসদারে গায়রে সরি থেকে, জার মজরুর থেকে, জরব থেকে, যেগুলো থেকে আসমায়ে আফআলগুলো আসছে একটার মধ্যেও কি ইকতিরান বিজ জমান আছে? ইকতিরান বিজ জমানে জমানার সাথে মিলিত। তো ইকতিরান বিজ জমান না থাকলে ফেল কেমনে হবে? এটা তো মাসদার থেকে আসছে, কোনো মাসদারের মধ্যে ইকতিরান বিজ জমান নাই। জার মজরুর থেকে আসছে, জার মজরুরের মধ্যে ইকতিরান বিজ জমান। জরব থেকে এসেছে, জরফের মধ্যে ইকতিরান বিজ জমান, তো একটার মধ্যে তো ইকতিরান বিজ জমান নাই। এগুলো প্রমাণ করে যে আসমায়ে আফআল গুলো ফেল নয়। তো ফেলও নয় প্রমাণ করলাম, ইসিমও নয় প্রমাণ করলাম। তো ফেলও যদি না হয়, ইসিমও যদি না হয়, কি না ফেলও যদি না হয়, হরফও যদি না হয়, হরফ না হওয়ার প্রমাণ করলাম, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে বিদায় ফেল নয় সেটাও প্রমাণ করলাম। ফেলের ওজনে না, আবার এগুলো আসছে মাসদার থেকে, মাসদারে সরি থেকে, মাসদারে গায়রে সরি থেকে। আবার কতগুলো আসছে যে জার মজরুর থেকে, জরব থেকে, একটার মধ্যেই ইকতিরান বিজ জমান নাই। একতারান বিজ জমান তো প্রয়োজন আসমায়ে আফআলের জন্য, ফেলের জন্য। এখন এগুলোর মধ্যে ইকতিরান বিজ জমান নাই, তার মানে এগুলো ফেলও না। তো ফেলও যেহেতু না, হরফ যেহেতু না, ইসিম। ঠিক আছে, এই হলো আসমায়ে আফআল ইসিম হওয়ার প্রমাণ। আচ্ছা, এরপরে দেখেন আসমায়ে আফআল যেগুলো আছে এগুলা কি ফেলের অর্থে, মানে আসমায়ে আফআলকে কি ফেলের শব্দগুলোর জন্য গঠন করা হয়েছে নাকি ফেলের অর্থের জন্য গঠন করা হয়েছে? এটা নিয়ে দুই মাযহাব। বাযের মতে আসমায়ে আফআল গঠন হয়েছে ফেলের শব্দগুলোর জন্য। তার মানে রুয়াইদা তাকে গঠন করা হয়েছে আমহিলের জন্য, আমহিলের অর্থের জন্য না, আমহিলের জন্য। এটা দুটা শব্দ, একটা হলো আসমায়ে আফআল গুলাকে গঠন করা হয়েছে আলফাজে ফেলের জন্য, আলফাজে ফেলের জন্য। আবার জমহুরের মতে গঠন করা হয়েছে ফেলের অর্থের জন্য, ফেলের শব্দগুলোর জন্য না। এটা আমাদের মুসান্নেফে কোন দিকে গিয়েছে? এমনি রজে হলো যে দ্বিতীয়টা মানে আসমায়ে আফআল গুলাকে গঠন করা হয়েছে ফেলের অর্থের জন্য, কিসের জন্য নয়? শব্দের জন্য নয়। আমাদের মুসান্নাফও সেটাকে ইখতিয়ার করেছে। সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হলো উনি বলছে কি দেখেন, আসমাউল আফআলি মা কানা বিমানাল আমর, আসমায়ে আফআল যেগুলো আমরের অর্থ দেয়। ঠিক আছে, আসমায়ে আফআল যেগুলো কি দেয়, যদি প্রথম মাযহাবকে উনি গ্রহণ করতেন আল্লামা ইবনে হাজার, যে এগুলা ফেলের শব্দগুলোর জন্য গঠন, ফেলের অর্থের জন্য না, তখন বলতো যে আসমাউল আফআলি মানাহু মাকানা মানাহুল আমর, মাকানা মানাহুল আমর, যেগুলোর অর্থ হলো আমর, আবিল মাজিয়া, যেগুলোর অর্থ হলো মাজি। আমরের অর্থ বলতো না, আসমায়ে আফআলের অর্থ ওই আমরের শব্দগুলা। মানাটা কোথায়? মানাটা আমরের আগে আনতো না, মানাটা ফেলে মাঝের আগে আনতো না, মানা যেটা আছে এটা আসমায়ে আফআলের আগে আনতো। মানে আসমায়ে আফআল বলা হয় যেগুলোর অর্থ হলো আমর, যেগুলোর অর্থ হলো ফেলে মাজি। যেগুলো আসমায়ে আফআল হলো যেগুলো ফেলে মাজির অর্থ দেয়, আমর হাজারের মারুফের অর্থ দেয়, এই কথা বলতো না। যেহেতু আমাদের মুসান্নিফ বিমানাল আফআল বলছে, তার মানে আসমায়ে আফআল হলো ফেলের অর্থে, ফেলের অর্থের জন্য, ফেলের শব্দের জন্য না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আসমায়ে আফআল বলা হয় যেগুলো ফেলে মাজির অর্থ দেয় অথবা আমর হাজার মারুফের অর্থ দেয়। তো আদ-দারিবু আমসি, এটা তো ফেলে মাজির অর্থ দিচ্ছে, তাহলে আমাদেরকে তো আদ-দারিবু আমসিকেও বলতে হবে ইসমে ফেল, কারণ আদ-দারিবু এটাকে ফেলে মাজির অর্থ দিচ্ছে না। ইসিম ফেলের অর্থ দিলে যদি ইসমে ফেল হয়, তো এটাও তো ইসিম ফেলের অর্থ দিচ্ছে আদ-দারিবু আমসিটা। তা আমরা বলবো যে আদ-দারিবু আমসি, এটা ইসমে ফেলের অর্থ দিচ্ছে যে আমসির কারণে। আদ-দারিবুর এতাবারে কি এটা ফেলের অর্থ দিচ্ছে, আমসির কারণে দিচ্ছে যে। তাহলে আদ-দারিবুকে কিন্তু ফেলে মাজির অর্থ দেওয়ার জন্য, অতীতকালের অর্থ দেওয়ার জন্য গঠন করে নাই। আমাদের এখানে মুতাবার হলো গঠন অনুযায়ী দিতে হবে, যাকে গঠন অনুসারে যে ইসিমটাকে গঠন করছে যে ফেলে মাজির অর্থ দেওয়ার জন্য, আমার হাজার মারুফের অর্থ দেওয়ার জন্য। আদ-দারিবকে ফেলে মাজির অর্থ দেওয়ার জন্য, আমার হাজার মারুফের অর্থ দেওয়ার জন্য গঠন করা হয়নি, বরং সেটা ইস্তিমালের মধ্যে আর যে কারণে আমসি আসার কারণে ফেলে মাজির অর্থ দিচ্ছে যে। ঠিক আছে, এটা গঠনগতভাবে ফেলে মাজির অর্থ দিতে হবে, আমার হাজার মারুফের অর্থ দিতে হবে। তখন কি হবে যে
আসমায়ে আফআল হবে, অন্যথায় হবে না। আচ্ছা, এটার তারকিবগুলো একটু দেখেন। আসমাউল আফআলি মা কানা বিমানাল আমরি আবিল মাজি। আসমাউল আফআল, আসমায়ে আফআল। মা আসমাউ মুজাফ আল আফআলি মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। মা মায়ে মৌসুলা, মৌসুলা ধরতে পারবো, আমরা এর আগের ক্লাসে পড়েছি। মা মৌসুলা আছে, মা মৌসুফা, মা তাম্মা, মা সিফতের জন্য ব্যবহার হয়, মা শর্তের জন্য ব্যবহার হয়, ইস্তিফহামের জন্য ব্যবহার হয়। মা ইসমিয়া কয় প্রকার? 6 প্রকার। হরফিয়া তো অনেক প্রকার আছে। হরফিয়ার মধ্যে একটা আছে মায়ে কাফা, মায়ে জাইদা ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আবার মা আছে মায়ে মাসদারিয়া। ঠিক আছে, হরফের মধ্যে অনেক প্রকার মা আছে। মায়ে নাফিয়া, মায়ে নাফিয়ার মধ্যে ফেলের শুরুতে যেটা আছে এগুলো আমল করে, ইসিমে আমল করে না, ইসিমের শুরুতে যা আছে সেটা আমল করে। এভাবে মা অনেক প্রকার আছে। তো মা এখানে খবরের জায়গায় যে মাটা হবে সেই মাটাকে আমরা চাইলে মায়ে মৌসুলাও ধরতে পারি, মায়ে মৌসুফাও ধরতে পারি। মৌসুলা ধরলে পরের জুমলাটা হবে সেলা, মৌসুফা ধরলে পরেরটা হবে সিফত। তবে মৌসুফা ধরা উত্তম, যেহেতু মৌসুফা হলে বমানা শাইউন একটা না করা অর্থ হবে, খবর না করা হওয়াটা এটা আসল। সে কারণে আমরা মায়ে মৌসুফা ধরলে না করা হবে, মায়ে মৌসুলা হলে তো মারাফা। আচ্ছা, আসমাউল আফআলি, আসমাউ মুজাফ আল আফআলি মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। মা মায়ে মৌসুলা, কানা ফেলে নাকেস অথবা মায়ে মৌসুফা হলে পরটা সিফত বলবেন, মায়ে মৌসুফা অথবা মৌসুলা। কানা ফেলে নাকেস জমিলে হুয়া ইসমে ইয়াকুন, ইসমে কানা। বা হরফে জর মানা মুজাফ আল আমরি, আল আমরি মাতুফ আলাই। আও হরফ আতফ আল মাউদি মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মানা মুজাফির মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে। সাবিতান শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে কানা। ইসমে কানা খবরে কানা মিলে মা যদি মৌসুল হয় সালা, মা যদি মৌসুফ ধরেন সিফত। মৌসুল সিফত অথবা মৌসুল সালা মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে। মিসলুর ওয়াইদা জাইদান আই আমহিলহু ওয়াহাই হাতা দালিকা আই বাউদা। এটা দুই তারকিব করা যায়। একটা হলো মুরাদুল লফস আর একটা ইরাদা এ মানা। অর্থ মুরাদ নিলে তখন এক তারকিব, শব্দ অর্থ মুরাদ না নিলে তখন আরেক তারকিব। প্রথমে আমরা মিসলু দিয়ে করে দেখেন। মিসলু মুজাব রুয়াইদা জাইদান মুবদাল মিনহু, আই হরফ আতফ আমহিলহু বদল, মুবদাল মিনহু বদল মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ হাই হাতা দালিকা মুরাদুল লফস মুবদাল মিনহু। আই হরফে তাফসির বাউদা বদল, মুবদাল মিনহু বদল মিলে বদলও ধরতে পারবেন হরফে তাফসিরের পরেরটাকে, অথবা আতফ বায়ানও ধরতে পারবেন। মুবাইয়ান আতফ বায়ান এটা বলতে পারবেন। মুবদাল মিনহু বদল সেটা বলতে পারবেন। মুবদাল মিনহু বদল মিলে মাতুফ আলাই ছিল রুয়াইদা জাইদান আই আমহিলহু। মাতুফ আলাই মাতুফ মিলে মিসলু মুজাফির মুজাফিলাই। মুজাফার মুজাফিলা মিলে খবর, মুক্তাদা উজ্জা আছে নজিরুহু অথবা মিসালুহু। মিসালু মুজাফু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদা, মুক্তাদা হবে মিলে জুমলা ইসমিয়া। আর যদি অর্থ উদ্দেশ্য করি তখন হবে রুয়াইদা জাইদান। তো রুয়াইদা ফেল, জমিরে আন্তা ফায়েল, রুয়াইদা ফেল না, রুয়াইদা তো ইসমে ফেল। রুয়াইদা মুক্তাদা, রুয়াইদা মুক্তাদা জমিরে ইসমে আসমায়ে আফআলে তারকিব এভাবে করবেন, আমরা এখন যেভাবে করতেছি এভাবে। রুয়াইদা মুক্তাদা জমিরে আন্তা ফায়েল কায়ে মাকাম খবর, জাইদান মফুলে বিহি। মুক্তাদা তার কায়ে মাকাম খবর, মফুলে বিহি মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপর আই আমহিলহু, তো আমহিলহু জুমলায়ে মুস্তানিফা হবে। আমহিল ফাইল জমিরে আনতা ফাইল হু মফুলে বিহি, ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফাইলিয়া ইস্তিনাফিয়া। এটা আলাদা তারকিব হয়ে যাবে তখন। হাই হাতা দালিকা ফেলে মাঝের অর্থ দিলে হাই হাতা মুক্তাদা, দালিকা ফাইল কায়ে মাকাম খবর, মুক্তাদা তার কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া। কতগুলা মুক্তাদার খবর নেই? 2 মুক্তাদার খবর নেই। কয় মুক্তাদার? আরো ইখতিলাফ হলো, আরো অনেক আছে। এমনি 2 মুক্তাদার খবর নেই, এটা হলো বিল ইত্তেফাক। এক মুক্তাদা হলো মুক্তাদা সানি, যেটা সিফাতের সিগা হরফে নফি ইস্তিফহামে করা হবে, ইসমে জাহির করা হবে দেবে, সেটা মুক্তাদা, সেটার খবর নেই। যেটা পরে আছে এটা তো সিফাতের সিগাটার ফাইল, এটা কায়ে মাকাম খবর। যে কায়ে মাকাম খবর মানে এটা এই মুক্তাদার খবর নাই, তবে ফাইলটা খবরের জায়গায় হয়েছে, এটা কায়ে মাকাম খবর। যেমন আকাইমুন আজ-জাইদানে, কাইমুন মুক্তাদা, আজ-জাইদানে ফাইল কায়ে মাকাম খবর। ঠিক আছে, আজ-জাইদানেকে খবর বলতেছি না, কায়ে মাকাম খবর। মুক্তাদা কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে 2 মুক্তাদা আছে যেগুলো কি নেই, খবর নেই। এমনি তো মুক্তাদার খবর প্রয়োজন। মুক্তাদা মুসনাদ দিলে হয়, সেই মুক্তাদাটা মুসনাদ দিলেও না, এটা হলো মুসনাদ। আচ্ছা, যাই হোক, এটাও একই রকম। মুক্তাদা পরে যেটা ফাইল আছে, ফাইলটাকে কায়ে মাকাম খবর বলতেছি। তাহলে মুক্তাদা কায়ে মাকাম খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এটা জুমলা ইসমিয়া হওয়াটা আমাদের মুসান্নেফের একটা সরা আছে। আমাদের আল্লামা ইবনে হাজবের
কিতাবুসি বাবা আল কিতাবের ব্যাখ্যা আছে। আবার 2 নম্বর যেটা লেখা হয়েছে কিতাব আল্লামা আবু আলী ফারসির আলী ঈদ, এটার ব্যাখ্যা গ্রন্থ আছে। আবার 3 নম্বর যেটা কিতাব সম্পূর্ণ আকারে আল্লামা জামাশরীর মুফাসসল, এটার ব্যাখ্যা গ্রন্থ আমাদের মুসান্নিফের আছে। আবার আমাদের মুসান্নিফে যেটা কাফিয়া লেখছে, কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ ওনার আছে। এখন আল মুফাসসলের ব্যাখ্যা কিতাবের নাম দিয়েছে ইদাউল মুফাসসল। এই ইদাউল মুফাসসলের মধ্যে আমাদের মুসান্নিফে এই তারকিবটাকে, যে এটা জুমলা ইসমিয়া, রুয়াইদা জাইদান, রুয়াইদা মুক্তাদা, জমির আনতা ফাইল কায়ে মাকাম খবর, জাইদান মফুলে বিহি, ফেল মুক্তাদা কায়ে মাকাম খবর, মফুলে বিহি মিলে জুমলা ইসমিয়া। হাইহাতা জাইদুন, হাইহাতা মুক্তাদা, জাইদুন ফাইল কায়ে মাকাম খবর, মুক্তাদা কায়ে মাকাম মিলে জুমলা ইসমিয়া। এই জুমলা ইসমিয়া হওয়াটাকে ওনারা ইখতিয়ার করেছে আমাদের মুসান্নিফে তার কিতাব ইদাউল মুফাসসলের মধ্যে। এবং আরেকটা অন্যতম কিতাব নাহুর আল আশবা ওয়ান নাযায়ের আন নাহবিয়্যা, এখানে এটাকে সহি বলেছে জুমলা ইসমিয়া হওয়াটা। কেউ কেউ বলেছে আসমা আফআল দিয়ে যে তারকিব হয় এটা জুমলা ফেলিয়া, এটা সহি নয়। ঠিক আছে।